এক গ্রামে রাফি নামের এক বালক থাকতো। ছোট হলেও সে খুবই সৎ ও ধর্মভীরু ছিল। প্রতিদিন মসজিদে যেত, কোরআন তিলাওয়াত করতো এবং মায়ের কথা মতো চলতো। একদিন সে গ্রামের মসজিদের কাছে খেলতে গিয়ে একটি চামড়ার থলি কুড়িয়ে পায়। থলির ভিতরে অনেক স্বর্ণমুদ্রা ছিল। রাফি আশ্চর্য হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে সে ভাবে, এটা তো আমার নয়। ইসলাম তো বলে হারানো জিনিস ফেরত দিতে হয়। সে থলিটি নিয়ে বাড়ি যায় এবং মাকে সবকিছু বলে। মা খুব খুশি হন ছেলের সততায়। এরপর রাফি ও তার মা মসজিদের ইমাম সাহেবের কাছে যান এবং থলিটি জমা দেন। ইমাম সাহেব মসজিদে ঘোষণা দেন, যে কেউ এই থলির মালিক প্রমাণসহ আসুন। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক এসে কাঁদতে কাঁদতে বলেন, থলিটি আমার, আমি সারা জীবন পরিশ্রম করে এই টাকা জমিয়েছি। তিনি থলির বর্ণনা দেন এবং মুদ্রাগুলোর সংখ্যা বলে দেন। প্রমাণ মিলে গেলে ইমাম সাহেব থলিটি তাকে ফিরিয়ে দেন। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে রাফিকে জড়িয়ে ধরে বলেন, বাবা, তুমি একজন প্রকৃত মুসলমান, আল্লাহ তোমাকে সফল করুক। ইমাম সাহেব তখন বললেন, এই বালকের মতো যদি আমরা সবাই সৎ হই তবে সমাজে চুরি জালিয়াতির কোনো জায়গা থাকবে না। আসলে ইসলামের সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সত্য বলতেন ও সৎ ছিলেন। একজন মুসলমানের দায়িত্ব হলো হারানো জিনিস ফেরত দেওয়া, অন্যের হক আদায় করা এবং সব কাজে আল্লাহকে ভয় করা।